নমস্কার। আজকে শাশুড়ির মতো করে সবজি রান্না করব আর সেই রেসিপি শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। তো প্রথমে আমি কপির ডাঁটাগুলো ভাপ দিয়ে নিলাম। আর এই কপির ডাঁটা দিয়ে আমি মুগ ডাল রান্না করি, মটর ডাল রান্না করি, আবার চোখা তরকারি রান্না করি। তো এই যে ডাঁটার মতো করে ছুলে নিছি, সবজি কেটে নিছি, এখন সবজি রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো মরিচ, আদা আর হচ্ছে সম্বার দিয়ে তারপরে আমি একটু ভাপ দিয়ে রাখছিলাম, সেই সবজিগুলো ধুয়ে দিয়ে দিলাম। তারপর এখন স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন একটু নাড়া দিয়ে দিলাম, আর এখন দিব স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে এখন একটু আরেকটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে দিব অল্প অল্প জাল দিয়ে। তো 5 মিনিট ঢেকে রাখছিলাম, তারপরে এই যে ঢাকনাটা তুলে আরেকটু নাড়া দিয়ে দিব। আর দেখেন ঢাকার পরে একটু সবজি দিয়ে একটু জল উঠে গেছে, এখন এই জলটাই শুকিয়ে নিব। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর পাশের চুলাতে আবার শোল মাছ ভাজতেছিলাম, শোল মাছের তরকারি রান্না করব। তো এর জন্য এই যে ডালের বড়ি ভেজে নিলাম, আজকে ডালের বড়ি দিয়ে শোল মাছ রান্না করব। আর এখান থেকে আবার কিছু বড়ি আমি সবজিতে দিয়ে দিব। আমার শাশুড়ি ডালের বড়ি দিয়ে সবজি রান্না করতো, একটু ভেঙে দিত, ভালো লাগতো। তারপরে এই যে সবজির মধ্যে আমি আবার স্বাদ মতো একটু চিনি দিলাম, আমরা একটু বেশি চিনি খাই সবজিতে, তাই চিনি দিলাম। যদি কেউ সবজিতে চিনি কম খান তাহলে কম দিবেন। তারপরে একটু নাড়া দিয়ে দিলাম, তারপরে এখন স্বাদ মতো একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জিরা গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেঙে দিলাম সবজিগুলো। তারপরে এখন আমি এই যে মুচমুচে করে ভেজে রাখা ডালের বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো এটা দিলে একটা সুন্দর ঘ্রাণ কয়, ভালো লাগে সবজিটা খেতে। তো এইভাবে আমার শাশুড়ি রান্না করতো, সেই মজা লাগতো। তো শাশুড়ির মতোই চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো আমাদের কাছে তো ভালোই লাগে। তো কেমন হলো সবজি রান্না সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই, ভালোই লাগে রুটি দিয়ে খেতে। তো আমরা রুটি দিয়ে খাবো, এর জন্য রান্না করেছি এইভাবে। তারপরে এই যে আবার শোল মাছের তরকারি রান্না করলাম ডালের বড়ি দিয়ে আর ফুলকপি আলু দিয়ে। তো এটাও মজাই হবে, ডালের বড়িটাও খুবই ভালো। তো এই হচ্ছে রান্নাবাড়া, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই সকালে এক পাতিল ডাল রান্না করেছিলাম আম দিয়ে, টমেটো লাউ দিয়ে, শেষ হয়ে গেছে প্রায়। তো পাতিলেই রেখে দিছিলাম, আর ঢালি নাই, তাই এই অবস্থা। তো এই হচ্ছে আমার রান্নার চমকের জিনিস, মরিচের গুঁড়া 2 কেজি মরিচ ধুয়ে শুকিয়ে নিছি, এটা দিয়েই রান্না করি। তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন।